আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত দর্শক শ্রোতা, আপনারা দেখতে পাচ্ছেন যে আমরা এই আশুলিয়া হাওরের মাঝে চলে আসছি। হাওরটা ছোট হলেও দেখতে বেশ সুন্দর লাগে। এখানে দেখতে পাচ্ছেন যে এই যে এগুলো সবুজ ঘাস না, এগুলো জ্বালা মনে হয়। না না ঘাস ঘাস মনে হচ্ছে? হ্যাঁ ঘাস, এগুলো বড় না না, এগুলো ঘাস মনে হচ্ছে না আমার কাছে। আছে, এগুলো ঘাস। এগুলো মনে হয় জ্বালা ফেলছে। না, তাহলে এখানে হয় না কেন? ডাঙাতে জ্বালা ফেলে নাকি? হ্যাঁ হ্যাঁ, হয় না, জ্বালাতে পানি লাগে। আমার এটা হলো কাছে মনে ঘাস, হচ্ছে। আচ্ছা সবুজ যাই ঘাস। হোক, এটা ঘাস হোক আর জ্বালা হোক, যাই হোক দেখতে অনেক সুন্দর লাগছে। কি সুন্দর! তার পাশাপাশি আপনারা দেখতে পাচ্ছেন যে টমেটো গাছগুলো চাষ হচ্ছে খুব বেশ ভালো করে। এখান দিয়ে আপনারা দেখতে পাচ্ছেন যে টমেটো চারাগুলো লাগাইছে, এগুলো বেশ বড় হয়নি। এখানে একটা আপনারা দেখতে পাচ্ছেন যে সরিষা গাছ। হ্যাঁ, এই জায়গাগুলোতে আপনি বিকেলবেলা আসলে বেশ ভালো লাগে, দেখতেও বেশ ভালো লাগে। যে অনেক সৌন্দর্য আছে, যে এই যে টমেটো গাছগুলো, ওই সেখানে ফুল, এই এত ছোট গাছে ফুল ধরেছে। দেখেন আপনারা, আপনাদেরকে আমি দেখাচ্ছি জুম করে যে ছোট ছোট গাছে এই যে আপনারা দেখতে পাচ্ছেন যে ছোট ছোট কফি ধরেছে, ফুলকপি ধরেছে। তো ফুলের বেশি একটা চাহিদা নেই, তবুও খুব সুন্দর এখানে যে ধরেছে। এগুলো আমরা কৃষি দেখতে পাচ্ছি যে ওই উত্তরবঙ্গের দিকে আসলে মানুষ যে ফুলকপিগুলো এগুলো করে দিচ্ছে, পাড়ায় পাড়ায় ভেঙে দিচ্ছে, নষ্ট করে দিচ্ছে ক্ষেতের ভিতরে, কিন্তু সে নয়, এখানে খুব ভালো চাষ আবাদ হচ্ছে। তো দর্শক শ্রোতা, আসলে হাওরের যে চাষ আবাদগুলো হয় এগুলো খেতে খুব সুস্বাদু হয়। যে টমেটোগুলো আছে, আমরা এগুলো প্রায় সময় এসে তুলে খেতাম ওই মানুষদেরকে না বলেই। তবুও তারা কিছু বলতো না। যখন পেকে থাকে এই গাছগুলোতে আপনারা একটু খেয়াল করলে দেখতে পারবেন যে অনেক সুন্দর লাগতেছে। টমেটোগুলো খুব ভালোভাবে ধরবে, খুব লাগবে আর কি। মনে হবে যে এই হাওরের মাঝে এত সুন্দরভাবে ধরে আছে, প্রাণটা যেন জুড়িয়ে যাবে। টমেটো গাছে ফুল এসে গেছে, কিন্তু এগুলো ধরবে, কিছুদিনের ভিতরে ধরে যাবে। গাছটিও বেশ সৌন্দর্য আছে। তো এত সুন্দরভাবে তারা এখানে চাষ করে। এখানে আসলে বছরে একবারই চাষাবাদ হয়, সেটা হচ্ছে সময়, এই শীতকালীন সময়। এই কি মাস চলতেছে এটা? পুষ, মাঘ, ফাল্গুন, এগুলোর ভিতরে এগুলো উঠেই ফেলতে হবে। তা না হলে যে পানি আসে, বন্যার মতো পানি আসে, এখানে ডুবে যায়। এখানে নৌকা চলাচল করে, বেশিরভাগই এখানে মানুষ নৌকাতে ঘোরাফেরা করতে ভালো লাগে। আর পাশাপাশি যখন পানি শুকিয়ে যায় তখন তারা এগুলো করে, এই চাষাবাদগুলো করে অনেক সুন্দরভাবে লাগাইছে। এগুলো বিকেলবেলা প্রতি শুক্রবারে আসলে এগুলো দেখা যায়, আমরা দেখি, খুব ভালো লাগে। তো আজকেও চলে আসলাম নতুন বছরে, যে নতুন বছরের একটি মনের ভিতরে যে ছিল যে পুরাতন বছরটা কেটে গেল, পুরো বছরটা হতাশ। আমাদের মনের ভিতরে যে তাড়না আছে, সবাই কিন্তু হতাশ হয়ে আছে, উদাস হয়ে আছে। তাদের যেন কি একটা অপূর্ণতা আছে মনের ভিতরে, সেই অপূর্ণতাটাকে দূর করে নতুন বছরে আমরা পা দিয়েছি। তো নতুন বছরটা সবাই ভালো থাকুক, ভালো কাটুক, এই বলে ভিডিওটি শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সবাইকে ধন্যবাদ। খুদা হাফেজ।